আজকে সাংবাদিক সম্মেলন অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে আমি বলতেছি, আমি মোহাম্মদ রফিকুল আলম, কাউন্সিলর, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর জেলা কৃষি সংস্থার নির্বাহী সদস্য ও এই 24 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সমবায় ব্যাংকের ডিরেক্টর। আমি আরেকটা পরিচয় আছে আমার, আমি সাংবাদিকের সঙ্গেও জড়িত, আমি 21 সংবাদের সঙ্গে জড়িত আছি, আমিও কাজ করি সাংবাদিকের। সবচেয়ে বড় দুঃখের কষ্টর কথা আজকে আপনাদেরকে জানাই। 28 তারিখে আনুমানিক সকাল 11টার দিকে আমি বাসার থেকে বেড়াই প্রতিদিনের ন্যায় সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে। ওই মুহূর্তে আমার কাছে একটা ফোন আসে, আমাকে বলা হলো যে আপনার ইস্টার্ন হাউজিংয়ের ওইখানে সাতমাথার থেকে একটা ছিনতাইকারীকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে ওখানে মারধর করা হচ্ছে। আমি কেন, কী হয়েছে? কয় চোর ছিনতাইকারী ধরে নিয়ে আসছে। কারা? অনেক লোকজন। আমি তাৎক্ষণিক ফোনে বললাম যে মারার দরকার নেই, আমি আসতেছি। আমি রাস্তায় আসি, গাড়িটা ব্রেক করলাম, ব্রেক করে সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবকে ফোন দিই, কোতোয়ালি থানা মেট্রো। ফোন ধরলো না, ব্যস্ত। তারপরে 999 ফোন দিই। 999 ফোন দেওয়ার পরে আমি মেসেজ দেওয়ার পরে ওনারা ফির সম্ভবত ঢাকা হেডকোয়ার্টার ধরছে। দেওয়ার পরে আমাকে বললো যে এক চাপতে বললো, আমি এক চাপলাম। পরে কিছুক্ষণ অপেক্ষা থাকার পরে কোতোয়ালির সঙ্গে আমাকে অ্যাটাচ করে দিল। পরে কোতোয়ালির সঙ্গে কথা বললাম, বলার পর অপেক্ষায় আসি আবার ঢাকার থেকে আমার 999 আমার ফোন দিল যে আপনি পুলিশের সহায়তায় পাইছেন কি না। আমি এখনও আসেন নাই। দেন একটু পরে আবার আসছে। এর মধ্যে করছি কি, আমি ডিসি ক্রাইমকে ফোন দিছি যে আমার এখানে একটা এরকম সমস্যা হয়েছে, অনেক লোকজন, একজন ছিনতাইকারী ধরা হয়েছে, মনে হয় পিটাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, অতি দ্রুত একটা পুলিশ পাঠান। পুলিশ আসার পরে আমিও মাঠে যাই। পুলিশ আসলো, আসার পরে পুলিশের মাধ্যমে তাকে এখান থেকে মেডিকেলে পাঠানো হয়। মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেলে তাকে ভর্তি করানো হয়েছে এবং তার গার্জিয়ানকে বলছি ওর কি ভালো মন্দ সুযোগ সুবিধা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি যতটুকু হেল্প করার আমি করব, সে সুস্থ হোক, তারপরে কী করা লাগে করবো। এই পর্যন্ত শেষ, আমি চলে গেলাম। দেন রাত্রে একটা ফোন আসছে আমার কাছে, সম্ভবত 52 আলোর থেকে। ফোন দিয়ে বললো যে ভাই এরকম ঘটনা, আপনি কি কাউকে মারছেন, হাত পা ভেঙে দিয়েছেন? না তো। আমি মারবো কোন দুঃখে? আমি সামাজিক কাজ করি, আমি কাউন্সিলর, জনপ্রতিনিধি। একটা লোক বিপদে পড়লে আমাকে যখন বলে, তাৎক্ষণিক আমি দৌড়ে যাই, পাশে দাঁড়াই, তার বিপদ আপদ সহযোগিতা করার জন্য। আমার তো কাজ না মারামারি, আমি আমার সামাজিক যে কাজগুলো আমি করি। তা বললো ঠিক আছে, অসুবিধা নেই। তারপর দেখি আমার নামে একটা অনেকগুলো কথা বলা হয়েছে, আমি হাত পা ভেঙে দিছি, এই দিছি। আমি অবাক কাণ্ড হয়েছি, খুব কষ্ট পেয়েছি আমি। এর জন্য আপনাদের মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এগুলো অন্যায়ভাবে মিথ্যা প্রচার, আমার সামাজিকভাবে আমাকে হেয় করার জন্য। সমাজে আমার একটা অবস্থান আছে, এই আমি কাউন্সিলারি সম্মান নিয়ে কাউন্সিলারি এখানে করতেছি, জনপ্রতিনিধি করতেছি। আমাকে অনেক ধরনের আজকে হেয়পন্ন করা হয়েছে। এর জন্য আপনাদের মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে যেন আমার সুস্থ বিচার পাই, সুস্থভাবে ইয়ে পাই, এটা আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি। আপনারা জেনে আতঙ্কিত হবেন যে এই জাহিদ হাসান মিন্টু ওরফে বুলেট মিন্টু রংপুর শহরে একটি আতঙ্কের নাম। সে শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় রিক্সা, অটো, মোটরসাইকেল ও ছাত্রছাত্রীকে আটকিয়ে টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে একাধিকবার। থানায় ছিনতাই ও মারামারি সংক্রান্ত একাধিক মামলা অভিযোগ রয়েছে। এই জাহিদ হাসান মিন্টু ওরফে বুলেট মিন্টুর চলাফেরা দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটাতে পারে। এই আতঙ্কে মানুষ দিন পার করে। আমরা কাজে আসতেছি, আসার পরে একজন করে আটকাইছে, আর আমি আসি দেখি 3 জনকে আটকাইছে। তা আমাকে ফলো করছে, বড় ভাই এদিকে আসো, এদিকে আসো। তা আমি ফির গেলাম, যাওয়ার পরে বলতেছে যে তোমরা কাজে যাও কেন? কাজে যাবো না তো এইখানে আটকালেন কেন? আমি বললাম যে মিঠু ভাই কিসের জন্য আটকালেন? বলে যে তোমরা আজ থেকে কাজ করবে না, তোমরা আজ থেকে কাজ করবে না, তোমাদের যদি কাজে যাও কালকে থেকে তোমাদেরকে আমি ছোড়া দিয়ে মারবো, যেইখানে পাবো সেইখানে ছোটাবো। তারপরে আমরা মনে করি বিভিন্ন ও যে হারে কথা বলতেছে, ওইখানে যদি আমরা একটা কথা বলি তাহলে মনে করো অন্যরকম হয়ে যাবে। ওনার সঙ্গে আরো সহযোগী ছিল, মিন্টু ভাইয়ের সঙ্গে আরো লোক ছিল আশেপাশে আর কি। তা মিন্টু ভাই একাই কথা বলতেছে, মাথায় টুপি ছিল একটা, ওই যে মরিয়ম চক্ষু হাসপাতালটা আছে না, মরিয়ম চক্ষু হাসপাতালের পাশেই, গেটের সঙ্গে। তারপরে বলতেছে যে তোমরা কাজে যাবে না। তা আমরা বললাম যে ভাই আমরা তো কাজ করি, আমাদের সঙ্গে কি, যা কিছু বলার আছে তো কন্ট্রাক্টরের সঙ্গে বলবা, মালিকের সঙ্গে বুঝবা। তাই এরকম করে বলতেছে না কাজে যাবে না, একবারে মানে মুখের ভাষা অন্যরকম ভাই, অন্যরকম। তারপরে আমরা কি করলাম, পরে আবার আমাদের সামনে ওরকম ভাবে
বিভিন্ন ভাষায় গালাগালি করতেছে, করার পরে আমরা কি কি করে একটা কথার উত্তর দিতেছি না, যদি উত্তর দেয় অন্যরকম হয়ে যাবে, বুঝলেন না।